হ্যালো বন্ধুরা, ফুলকপির যদি একঘেয়ে তরকারি বা ঝোল খেতে আপনাদের আর না ভালো লাগে, তাহলে আপনারা ফুলকপি দিয়ে এত দুর্দান্ত স্বাদের এত খাস্তা একটি কচুরি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে কি আপনারা পুরো কচুরিটা তৈরি করবেন, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এতে কিন্তু আমি পুর ভরা থেকে ময়দা তৈরি করা সবই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিভাবে আপনারা ডোটা তৈরি করবেন। দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে পুরটা দেখা যাচ্ছে এবং কত সুন্দর দেখতে ক্রিস্পি হয়েছে এটা। তো এবারে আমি আপনাদেরকে প্রথমে ময়দা গোলাটা দেখাচ্ছি। প্রথমে দেখুন এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে আমি জোয়ান এবং কালো জিরে দিয়ে দিয়েছি হালকা। তারপরে আমি 1 চামচ পরিমাণে, 1 চামচেরও অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি 2 চামচ পরিমাণে সাদা তেল দেব। তো এখানে আপনারা চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারেন, তবে সাদা তেলটা দিলেই বেশি ভালো হয় ঘিয়ের থেকে। তো দেখুন সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে এবারে আমি ময়ানটা দিয়ে নিচ্ছি, যেন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। ময়ান ঠিকঠাক না দিলে কিন্তু আপনাদের কচুরিগুলো ঠিক পরিমাণে খাস্তা হবে না, তখন দেখবেন নরম হয়ে গেছে, খেতে কিন্তু একদমই ভালো লাগছে না। তাই ময়ানটা কিন্তু আপনাদেরকে ঠিক করেই দিতে হবে। আর এখানে চাইলে আপনারা কালো জিরে বা জোয়ানটাকে স্কিপ করে দিতে পারেন, যদি আপনাদের স্বাদটা ভালো লাগে তো আপনারা দিতে পারেন। দেখুন এরপর আমি জল দিয়ে অল্প অল্প করে এটাকে আমরা গুলে নেব। দেখতেই পাচ্ছেন আপনি আমি কিভাবে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন ময়দা কিন্তু গুলে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর দেখুন খুলে ময়দাটাকে কতটা পরিমাণে আমি সফট রেখেছি। আর আরেকবার কিন্তু খুব ভালোভাবে ময়দাটাকে আমাদেরকে মেখে নিতে হবে হাতের সাহায্যে। আর এই টাইমে চাইলে আপনারা হাতে তেল নিয়েও মাখতে পারেন, কিন্তু দেখবেন ময়দাটা খুবই সুন্দরভাবে আপনাদের হাত থেকে চলে আসবে, হাতে লেগে যাবে না। এরপরে আমরা যে স্টাফিংটা তৈরি করব, যার জন্য দেখুন প্রথমেই আমি একটা বড় বাঁধাকপিকে এভাবে গ্রেট করে নিয়েছি। আপনারাও গ্রেট করে নেবেন, কারণ ছোটো ছোটো করে তো কাটা সম্ভব না, তো গ্রেট করে নেবেন আপনারা। এরপর আমি এর ওপরে একটা গোটা পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু এই স্বাদটা 10 গুণ বেড়ে যাবে। তো দেখুন এরপর আমি এর মধ্যে প্রথমেই 1 চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর দেখুন 1/2 চা চামচ পরিমাণে আমি এখানে এটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে আমাদেরকে মিক্স করে নিতে হবে। এরপর আমি দেখুন এখানে 1/2 চা চামচেরও কম পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণে আমি ভাজা ধনে গুঁড়ো দিচ্ছি। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা দিচ্ছি। তো চাট মশলাটা অপশনাল, আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তো আপনারা দেবেন। চাট মশলা দিলে কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর আসে, একটা খুব দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন এবারে সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে মেখে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এর আগে কিন্তু আমি পুর বাঁধাকপিটাকে কিন্তু সেদ্ধ করে নিইনি, নর্মালি গ্রেট করে নিচ্ছি, তাতেই কিন্তু দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। তো এরপর দেখুন আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা একটা কচুরিটা যেমন আপনারা যেরকম সাইজের করবেন, ধরুন একটু বেশি বড় করলেন তো আপনারা ডোটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর দেখুন আমি এবারে একে ডোগুলোর উপরে হালকা করে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি বেলবো, আমাদের কচুরিটা রেডি করতে হবে। তো এবার আমি যে বেলনিতে আমি তেল দিয়ে দিলাম প্রথমে, দেওয়ার পর এবারে আমি হালকা হালকা করে একটা বড় লুচির মতো করে আমাদেরকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে ফেলবেন না লুচিটা। দেখুন আমি যেরকমটা রেখেছি অল্প ছোট হলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে এই 4 চামচের পরিমাণ মতো করে আমি এর মধ্যে স্টাফিংগুলো দিতে থাকবো। খুব বেশি স্টাফিং দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে স্টাফিং দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। দেখুন এবারে আমি যেটাকে মুড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, স্টাফিংটা দেওয়ার পর স্টাফিংটাকে চারিদিক থেকে আমাদেরকে লক করে দিতে হবে এভাবে। যদি আপনারা ছেড়ে দেন খোলা, তাহলে দেখবেন তেলেতে দেওয়ার সময় সব স্টাফিংটা বেরিয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু একটাই পুর ভরা হয়ে গেল। এবারে আমি ওটাকে সাইডে রেখে দেবো, আর একটাও কিন্তু আমরা রেডি করে নিচ্ছি। দেখুন আর একবারও আমি এভাবে একইভাবে বেলে নিচ্ছি এটাকে। দেখুন খুব পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও রেখে দেবেন না, মিডিয়ামেতে আপনারা একটু বড় করে বেলে নেওয়ার পর এর মধ্যে আপনারা পুর দিয়ে দেবেন। পুর দেওয়ার পর এটাকে এবারে হাতের সাহায্যে চারিদিক থেকে আমাদেরকে পুরটাকে লক করে দিতে হবে। পুরটা কোনোভাবে যেন ফাঁকা না থেকে যায়, থাকলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন সব যে ভেতরে পুরগুলো আছে ওগুলো বেরিয়ে যাবে। তো দেখুন এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরের মধ্যে আপনারা বাদামকে ভেজে একটু ক্রাশ করে দিয়ে দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো ওটা আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিলাম, প্রথমে আমি দেখাতে ওটা ভুলে গিয়েছিলাম। দেখুন এরপরে আমি আরেকটাও একইভাবে স্টাফিংটা রেডি করে নিচ্ছি। তো বাদামটা আপনারা হালকা করে কড়াইতে রোস্ট করে নেওয়ার পর খুব বেশি ক্রাশ করবেন না, যেন একটু গোটা গোটা থাকে, তবে মুখে লাগবে। তো সেরকম অবস্থায় রেখে আপনারা পুর যেটা তৈরি করেছেন পুরের সাথে মিশিয়ে দেবেন বাদামটাকে। এটা কিন্তু চীনা বাদাম,
দেখুন এবারে আমি হচ্ছে যে এখানে যে মানে কচুরিটা ছিল আমি আগে থেকে পুর ভরে রেখেছিলাম, তো এবারে কচুরিটাকে হালকা জাস্ট প্রেস করে একটু বাড়িয়ে নেব। খুব বেশি একদমই আপনারা প্রেসার দিতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন পুরটা ফেটে কিন্তু বেরিয়ে যাবে। তো জাস্ট হালকা প্রেসার দিয়ে একটু বাড়িয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এইভাবেই আপনারা দেবেন। এরপর দেখুন এবার আমি হচ্ছে যে এর মধ্যে কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আপনারা অবশ্যই একদমই কম আঁচে রাখবেন, লো ফ্লেমে রাখবেন, তাহলেই কিন্তু আপনাদের ভেতরের পুরটা সেদ্ধ হবে। যদি ভেতরের পুরটা আপনারা সেদ্ধ না করেন তাহলে কিন্তু মানে যদি হাই ফ্লেমে দিয়ে রাখেন তাহলে ভেতরের পুরটা সেদ্ধ হবে না আর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই পুরো কচুরিটাই কিন্তু আমাদেরকে প্রায় 5 থেকে 6 মিনিট তেলে দেওয়ার মিডিয়াম একদম লোতে রাখতে হবে। মিডিয়াম টু লোতে রাখবেন আপনারা। যখন দেখবেন যে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে তারপরে হাই ফ্লেমে দিয়ে লাল করে তুলে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন এবার আমি একে একে উল্টে নিচ্ছি এটাকে। একটা পিঠ হওয়ার পর কিন্তু আপনারা ওপর থেকে মানে হাতা বা যেটা ছান্তাতে আপনারা যাতে করেই করবেন তেলটাকে ওপর থেকে চিরিয়ে দিতে থাকবেন, তাহলে কিন্তু দেখবেন ওপরের সাথে সাথে মানে নিচের সাথে সাথে ওপরটাও কিন্তু খুব ভালোভাবেই আপনাদের ফ্রাই হবে। তো আমি যেভাবে তেলটা ছিটিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ওইভাবেই ছিটিয়ে দেওয়ার। তো দেখুন আপনারা আরেকটু শেপটা চাইলে বড় বড় দিতে পারেন, কিন্তু বেশি বড় করতে গেলে কিন্তু এটা ফেটে মানে সব পুরগুলো বেরিয়ে যাবে। দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এবার এটাকে হাই ফ্লেমে দিয়ে লাল করে নিচ্ছি। এবার আমি হচ্ছে যে এগুলো একে একে তুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আপনারা তেলটা একবারেই ঝরিয়ে তোলার চেষ্টা করবেন, তেল রাখবেন না, তাহলে কিন্তু দেখবেন খেতে ভালো লাগবে না অতটা। তো দেখুন আমি এবারে ননস্টিকের প্যানেতে ভাজছি বলে আমার তেলটা অল্প লেগেছে, চাইলে আপনারা এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন। তো দেখুন আমার কিন্তু সব কচুরিগুলো রেডি, দেখতে কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে আপনারা শুধু একবার দেখুন। কেউ বলবে যে এটা ফুলকপি দিয়ে তৈরি কচুরিটা আর এত দুর্দান্ত স্বাদের খেতে হয়, আপনারা না তৈরি করে খেলে কল্পনা করতে পারবেন না। ভেতর থেকে যেমনই মুচমুচে বাইরে থেকে কিন্তু তেমনই ক্রিস্পি, আর ভেতরে পুরটা কিন্তু জাস্ট অসাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।